2027 সালের নার্সিং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, অর্থাৎ যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের নার্সিং ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2027 সালের জানুয়ারি মাসে। তো এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে 3 বছরের স্টুডেন্টরা। সেটা হচ্ছে যারা 2026 সালে এইচএসসি দিচ্ছে তারা, যারা 2025 সালে এইচএসসি দিয়েছে তারা, এবং যারা 2024 সালে এইচএসসি দিয়েছে তারা, অর্থাৎ তৃতীয়বার থার্ড টাইম পর্যন্ত নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায়। তো তোমাদের যাদের 2024 সালে এইচএসসি আছে, 2025 সালে আছে, এবং তোমরা যারা রিসেন্ট 2026 সালে পরীক্ষা দিচ্ছ, তোমরা এই পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারবে। আর নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে জানুয়ারি মাসে। আর এখানে 3টা সেক্টর আছে, একটা হচ্ছে বিএসসি, একটা ডিপ্লোমা, আর একটা হচ্ছে মিডওয়াইফারি। তো মিডওয়াইফারিতে ছেলেরা আবেদন করতে পারে না, ডিপ্লোমা এবং বিএসসিতে কিন্তু ছেলেরা আবেদন করতে পারে। আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু আবেদন করতে পারবে নার্সিংয়ে। শুধুমাত্র বিএসসি নার্সিং যেটা, এটাতে সায়েন্স লাগে এসএসসি এবং এইচএসসিতে। বাকি যে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি আছে এখানে কিন্তু যে কোনো গ্রুপের স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে। সো তুমি যদি আর্টসে পড়ে থাকো বা কমার্সে পড়ে থাকো তাহলে তুমিও কিন্তু নার্সিংয়ে পড়তে পারো। এখানে তুমি নার্স হিসেবে তোমার স্বপ্নটা পূরণ করতে পারো। আর নার্সিংয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, যেখানে আমরা তোমাদের পরীক্ষা নিয়ে থাকি এবং নার্সিংয়ে কী ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো তোমাদের হচ্ছে আমরা দিব। আমরা প্রত্যেকটা টপিক থেকে তোমাদের পরীক্ষা নিব, প্রত্যেকটা টপিকের পিডিএফ দিব। আমাদের পিডিএফগুলো থেকে তুমি 80+ প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। এবং আমরা এই যে ব্যাচটা, এটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা পর্যন্ত চলবে। তো তোমরা যারা অনেক বই কিনতে পারবে না, তোমরা চাইলে আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে পারো। আমরা এখানে প্রত্যেকটা বইয়ের পিডিএফ দিব, তোমাকে প্রত্যেকটা টপিকের এমসিকিউ প্রশ্ন দিব, এবং সেখান থেকে আমরা পরীক্ষা নিব। তো তোমার একটা দারুণ একটা চর্চা হবে, প্র্যাকটিস হবে, প্রস্তুতি হবে, এবং তোমার স্বপ্নটা পূরণ হবে। তোমরা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।